ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে আরও একবার। আজকের রেসিপিটা মাশরুম লাভারদের জন্য। রেসিপিটির জন্য লাগছে 200 গ্রাম পরিমাণ মাশরুম, একটা বড় পেঁয়াজ, একটা বেল পেপার বা ক্যাপসিকাম, কিছু আদা কুচি আর বেশ কয়েকটা লঙ্কা, যেহেতু রান্নাটা একটু ঝালঝালি হবে। ফার্স্টে কড়াই সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেওয়া হলো। এই রেসিপিটাতে পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, যাতে হালকা একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে, এই জন্য 3-4 মিনিটই যথেষ্ট। এখানে একটা কথা বলে রাখি, মাশরুমের গায়ে যেহেতু কাঠের গুঁড়ো লেগে থাকে, তাই কাটার আগেই মাশরুমগুলোকে একবার রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এতে করে কাঠের গুঁড়োগুলো ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এরপর মাশরুমগুলো কাটা হয়ে গেলে অন্যান্য সবজির সাথে আরেকবার ধুয়ে নেবেন। পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে বেল পেপারগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে বেল পেপারগুলো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, যাতে হালকা একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে সেভাবেই ভাজতে হবে। এই চিলি মাশরুমটায় আমরা কিন্তু মাশরুমের ওপর কোনো রকম ময়দার কোটিং ব্যবহার করব না। ময়দার কোটিং ছাড়াও এইভাবে জাস্ট মাশরুম দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। বেল পেপারগুলোকে পেঁয়াজের সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আদা কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবারে সব কিছু নেড়ে চেড়ে কড়াইটাকে অল্প আঁচে 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দুই 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে হালকা হাতে সবজিগুলো নেড়ে দিয়ে মাশরুমটাকে অ্যাড করে দেওয়া হলো। মাশরুমগুলো অ্যাড করে সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়া হলো। মাশরুম থেকে জল বেরোয় বলে এই রান্নায় বাইরে থেকে কোনো রকম জল আর ইউজ করা হচ্ছে না। দেখাই যাচ্ছে মাশরুম থেকে কিরকম জল বের হয়েছে। এরপর এর মধ্যে সসগুলো আমরা এক এক করে দিয়ে দেব। এর মধ্যে যাচ্ছে 2 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ গ্রিন চিলি সস। সসগুলো অ্যাড করে লঙ্কা কুচিগুলো এবার দিয়ে দেওয়া হলো। সসগুলোতেই যেহেতু লবণ দেওয়া থাকে, তাই এই রান্নায় আলাদাভাবে লবণ লাগবে কিনা সেটা একবার দেখে নিতে হবে। এখানে আর আলাদাভাবে লবণ লাগেনি বলে অ্যাড করা হয়নি। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেড়ে দিতে হবে। এবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য কম আঁচে বসিয়ে রাখতে হবে। এতে মাশরুমগুলো একটু সফট হয়ে যাবে আর সসগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাবে। মিনিট 2 পর ঢাকনাটাকে সরিয়ে সব কিছু শেষবারের মতো মিশিয়ে নেওয়া হলো। রান্না পুরোপুরি কমপ্লিট, এখন শুধু সার্ভের অপেক্ষা। এই রান্নাটা বেশ জমে রুটি বা পরোটার সাথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।